বাজারের ওল কচুগুলোতে কেমন জানি একটা ওলের আসল স্বাদটা পাওয়া যায় না। যতই মজা করে রান্না করা হোক না কেন, তাও যেন একটা ভালো লাগা কাজ করে না। কিন্তু এই যে বাসার আশেপাশে কিছু খালি জায়গা থাকলে সেখানে যদি ওল গাছ লাগানো হয়, সেখান থেকে এই ওল গাছটা একেবারে মরে যায়, যখন শুকনা হয়ে মরে যায় তখন এই ওলগুলো তুলতে হয়। এই যে আমিও তুলে নিয়েছি, আমার বাসার পাশে লাগানো ছিল সেইখান থেকে। দেখেন যতটুকু একটা ওল হয়েছে, এতে মনে হয় আমাদের ফ্যামিলিতে খুব ভালোভাবে হয়ে যাবে। সো প্রথমে আমি ওলগুলোকে কেটে নিয়েছি, এই যে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই ওলগুলো সামান্যতেই সিদ্ধ হয়ে যায়, মানে অনেকে বলে সিদ্ধ হয়নি, শক্ত শক্ত আছে, আবার বলে যে গলা ধরেছে। কিন্তু এই ওলও জাস্ট মনে করেন অসাধারণ স্বাদ, আর মাংসের স্বাদকেও এই ওলই হার মানাবে। তাই আমি ওলকচুটা রান্না করতেছি। ওলকচু রান্নার জন্য প্রথমে আমি 2টা পেঁয়াজ কুচি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ওইটাকে ভালোভাবে ভেজে তার মধ্যে বাটা মশলা ব্যবহার করতেছি। বাটা মশলার মধ্যে আছে একটা পেঁয়াজ, একটা রসুন, 7-8টা কাঁচামরিচ, 2-3টা শুকনো মরিচ, আর হচ্ছে একটুখানি আদা। আর এইখানে অ্যাড করেছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1.5 চামচ মতো লবণ। এইবার ওই মশলাটাকে কষিয়ে তার ভিতরে ওলকচুগুলো ঢেলে দিলাম। ওলকচুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। আমি আর একটু পানি অ্যাড করব এই ওলকচুটা কষানোর জন্য। আমার এই কষানোর মাঝখানে ওলকচুটাকে আধা সিদ্ধ করে নিতে হবে, তারপরে ঝোলের পানি দিতে হবে। এই ওলকচুটা মানে গাছের ওলকচুগুলো এমন হয়, মনে করেন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের এই যে বাজার থেকে ওল আনলে কী করা লাগে, যেমন অনেকক্ষণ ধরে সিদ্ধ করা লাগে, অনেকক্ষণ ধরে রান্না করা লাগে, অনেকে আবার প্রথমে সিদ্ধও করে নেয়। কিন্তু এই ওলগুলো জাস্ট শূলার মতো নরম। যাই হোক, এইখানে আমি আধা কাপ মতো পানি অ্যাড করেছি এই কচুটাকে সিদ্ধ করার জন্য, মানে কষিয়ে নেওয়ার জন্য। এটাকে আমি এবার চুলার হিট হাইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত কষাইতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাটা ওলের গায়ে মিশে না যায়। একেবারে যখন মিশে যাবে তখন আমি এখানে প্রায় 3 কাপ মতো পানি অ্যাড করে দেব, ঝোলের পানিটা অ্যাড করে দেব। ঝোলের পানিটা অ্যাড করার পরে আমি এই ওলকচুটাকে প্রায় 15 মিনিট মতো রান্না করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে দিয়ে চুলার জাল। এই যে আমার 15 মিনিট পর আমার ওলকচুর অবস্থা ঠিক এমনই হয়েছে। এমন হওয়ার পরে আমি এইখানে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো অ্যাড করে দেব। ওলকচু আর মাছ না দিলে হয়, এই জন্য এখন মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরে এইটাকে আর 5 মিনিট মতো একেবারে লো আঁচে দিয়ে চুলার উপর ডিম করে রেখে দেব, যাতে একেবারে একটা ওল আরেকটা ওলের সাথে মিশে যায়। 5 মিনিট ডিম করে রাখার পরে এই যে আমার তরকারির লাস্ট অবস্থা এইটাই। দেখেন কতটা ইয়ামি লাগতেছে দেখতে, আর একটা ওল যেন আরেকটা ওলের সাথে মিশে গিয়েছে। এটা ভাতের সাথে খাইতে যে কতটা স্বাদ লাগবে, সেটা মানে মাংসের স্বাদকেও হার মানাবে। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আপনারাও এইভাবে রান্না করে দেখবেন। আর বাসার আশেপাশে যদি জায়গা থেকে থাকে, তাহলে আপনারাও কিন্তু ওল লাগাইতে পারেন এইভাবে। চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।